হাই, আন্ডারস্ট্যান্ডিং দ্য কম্পিউটার। আজকে আমরা এই ভিডিওতে কম্পিউটার বিষয়ে কয়েকটি টার্ম বা টার্মিনোলজি ইন কম্পিউটার সায়েন্স, যে কম্পিউটার আন্ডারস্ট্যান্ডিং দ্য কম্পিউটার বা কম্পিউটার ইন্ট্রোডাকশন, এই চ্যাপ্টার উপরে আমরা কতগুলো কি টার্ম নিয়ে ডিসকাস করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থেকো, কারণ খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি। তো আমরা শুরু করি দেরি না করে। ফার্স্ট যে পয়েন্ট, যে প্রথমে জানবো যে হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার is an electronic machine that takes input from the user and store and processes it to generate the output in the form of useful information to the user. Next হচ্ছে what is data. Data actually কি? The raw details that need to be processed to generate some useful information. সুতরাং ডেটা হচ্ছে যখন আমরা কম্পিউটারকে কোনো ইনপুট প্রদান করি কিবোর্ডের মাধ্যমে বা মাউসের মাধ্যমে, তো সেটা অ্যাকচুয়ালি ইনপুট, সেটা হচ্ছে র ডিটেলস বিফোর প্রসেস দ্যাট নিড টু বি প্রসেস টু জেনারেট সাম ইউজফুল ইনফরমেশন। এবার হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রাম। প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি? প্রোগ্রাম the set of instruction that can be executed by the computer in a sequential or non-sequential manner. Next হচ্ছে information. It is a process data is useful for the user. CPU, Central Processing Unit, is the processor of the computer that is responsible for controlling and executing instructions. What is monitor? Monitor is a screen which displays the information in the visual form after receiving the video signals from the computer. এবার আমরা জানবো যে হোয়াট ইজ ট্রানজিস্টর। ট্রানজিস্টর জিনিসটা কি? ট্রানজিস্টর হলো is a semiconductor device that is used to increase the power of the incoming signals by preserving the shape of the original signal. মানে একটা কোনো আইসি বা কোনো চিপের মধ্যে যে ছোট ছোট যে ডিভাইস বা সেমিকন্ডাক্টর ডিভাইস গুলো রয়েছে, অ্যাকচুয়ালি তার কাজ হচ্ছে টু ইনক্রিজ দ্য পাওয়ার অফ দ্য ইনকামিং সিগন্যাল। যে সিগন্যালটা আসছে মানে পাওয়ার হিসেবে, সেটা কি করছে? বাই প্রিজার্ভিং দ্য শেপ অফ দ্য অরিজিনাল সিগন্যাল। অরিজিনাল সিগন্যালের শেপটাকে প্রিজার্ভ করে রাখে, সেটা হচ্ছে ট্রানজিস্টর। সো নেক্সট হচ্ছে মাইক্রোপ্রসেসর। Microprocessor is an integrated circuit that contains the entire central processing unit of a computer on a single chip. Vacuum tube, an electronic tube from which all or most of the gas has been removed, permitting electrons to move with low interaction with any remaining gas molecules. LSI হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। LSI এর ফুল ফর্ম হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। VLSI হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, referred to an IC or technology with many devices on one chip. নেক্সট হচ্ছে ULSI, মানে হচ্ছে আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। মানে ULSI এখানে চিপটা অনেক বেশি, এখানে চিপের উপরে যে আইসি গুলো আছে সেটা অনেক বেশি সূক্ষ্ম এবং একটা মানে ইন্টিগ্রেটেড সার্কিট, মানে একটি সার্কিটের উপরেই সমস্ত ডিভাইস গুলো, মানে ইলেকট্রনিক যে আইসি বা
ট্রানজিস্টর গুলো এখানে মানে ইনবিল্ড করা, সেইভাবেই তৈরি করা আর কি, মানে আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন যেটাকে বলা হচ্ছে। এবার হচ্ছে হোয়াট ইজ আইসি। আইসি হচ্ছে দ্য ইন্টিগ্রেটেড সার্কিটস, মানে দ্যাট কম্বাইন্স ভেরিয়াস ইলেকট্রনিক কম্পোনেন্টস, যেমন ধরো ট্রানজিস্টর, রেজিস্টরস, ক্যাপাসিটরস এন্ড এক্সেট্রা onto a single small silicon chip. What is analog computer? A type of computer which represents data in the form of continuous signals. In the form of continuous signals, এটা হচ্ছে analog computer. Digital computer is a type of computer that stores and processes data in the form of and in also known as the digital information processing system. সো ডিজিটাল কম্পিউটারে এখানে কি হচ্ছে, ডেটাটা স্টোর হচ্ছে মানে একটা জিরো আর ওয়ান হিসাবে সেভ হচ্ছে ডেটা। জিরো মিনস অফ আর ওয়ান অন মিনস অফ অন। জিরো মিনস অফ আর অন মিনস অন। সো জিরো আর ওয়ান হিসাবে ডেটাটা সেভ হচ্ছে ডিজিটাল ফর্মে, যেটাকে বলা হচ্ছে ডিজিটাল ফর্ম। তাই এটাকে বলা হচ্ছে ডিজিটাল ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। ডিজিটাল কম্পিউটারগুলোকে বলা হচ্ছে ডিজিটাল ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। নেক্সট হচ্ছে হাইব্রিড কম্পিউটার। সো হাইব্রিড কম্পিউটার হচ্ছে এমন এক ধরনের কম্পিউটার যেখানে অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার উভয়েরই ফিচার্স এখানে, মানে উভয়ের ফিচার্স নিয়ে কাজ করছে। যেমন ধরো এই কম্বিনেশন অফ অ্যানালগ কম্পিউটার অ্যান্ড ডিজিটাল কম্পিউটার, বিকজ ইট encompasses the best features of both these computers, মানে অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার উভয় কম্পিউটারের ফিচার্স এখানে রয়েছে। সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এবার হচ্ছে মাইক্রো কম্পিউটার, এ স্মল ডিজিটাল কম্পিউটার দ্যাট ইজ ডিজাইন টু বি ইউজড বাই ইন্ডিভিজুয়ালস, মানে কোনো একজন ইউজার ব্যক্তিগতভাবে যেটা ইউজ করে যে ডিজিটাল কম্পিউটার, সেটাকে হচ্ছে মাইক্রো কম্পিউটার। সুপার কম্পিউটার কোনগুলো? এগুলো হচ্ছে the fastest type of computer that can perform a complex operation at a very high speed. What is mainframe computer? A very large computer that is employed by large business organizations for handling major applications. যেমন ধরো ফিনান্সিয়াল ট্রানজাকশন প্রসেসিং অ্যাপ্লিকেশন এবং ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এগুলো হচ্ছে মেইনফ্রেম কম্পিউটারের উদাহরণ। এবার হচ্ছে হোয়াট ইজ হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি হার্ডওয়্যার হচ্ছে একটা ফিজিক্যাল component, a group of electronic device that make up a computer. ফিজিক্যাল কম্পোনেন্ট যেগুলো একটা কম্পিউটারকে তৈরি করে, যেগুলো আমরা মানে ফিজিক্যালি টাচ করতে পারি, যে কোনো মানে ইলেকট্রনিক ডিভাইস, যেমন মানে যেটা বলা হচ্ছে মনিটর বা সিপিইউ বা মাউস, কিবোর্ড, মাদারবোর্ড বা ডেটা বাস, যে কোনো কিছু আমরা ফিজিক্যালি মানে টাচ করতে পারি, সেটা হচ্ছে যার ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, সেটা হচ্ছে হার্ডওয়্যার। এই গ্রুপ অফ ইলেকট্রনিক ডিভাইস দ্যাট মেক আপ এ কম্পিউটার অ্যান্ড ইউজড ফর পারফর্মিং টাস্ক। যেমন ধরো, যেমন এন্টারিং ডেটা, প্রসেসিং ডেটা and then displaying output to the users. What is software? The software is a programs and instruction that help the computer carry out their processing. Next হচ্ছে application software. Application software হচ্ছে the programs which are designed to perform a specific task for the user. System software, the programs which are designed to control the defined operation of the computer systems, সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যেমন আমরা মানে অপারেটিং সিস্টেম, যখন আমরা কোনো কম্পিউটারে অপারেটিং সিস্টেমের ওটা একটা সিস্টেম সফটওয়্যার, কারণ কারণ এটা কি করছে, কম্পিউটারকে অপারেট করছে, কি করছে বিভিন্ন মানে এর থ্রু দিয়ে, ওএস এর থ্রু দিয়ে আমরা কি করছি, যে কোনো মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা যে কোনো ছোটখাটো সফটওয়্যার আমরা অপারেট করছি, ম্যানেজ করছি, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার।
এবার আমরা জানবো যে কম্পিউটিং কনসেপ্ট এখানে কি হচ্ছে, কতগুলো স্টেপ রয়েছে। যেমন ধরো অ্যাকসেপ্টিং দ্য র ডেটা, দেন প্রসেসিং দ্য ডেটা, তারপর হচ্ছে স্টোরিং দ্য ডেটা, অ্যান্ড দেন প্রসেস ডেটা, আফটার দ্যাট ডেলিভারিং দ্য আউটপুট। এবার সেই পরপর স্টেপগুলোকে আমরা ডিসকাস করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাকসেপ্টিং দ্য র ডেটা। এখানে কি হচ্ছে, দ্য ফার্স্ট টাস্ক টু বি পারফর্মড by computer is to accept the data from the user with the help of an input device, যেমন ধরো মাউস বা কিবোর্ড। মাউস is used to enter the data through point and click operation, while keyboard is used to enter the character data by typing the various keys. We need to enter the data into the computer to obtain the required result as output. এবার হচ্ছে প্রসেসিং দ্য ডেটা। প্রসেসিং দ্য ডেটা, এখানে কি হচ্ছে, দ্য ডেটা ইজ প্রসেসড উইথ দ্য হেল্প অফ স্পেসিফিক ইনস্ট্রাকশন, যেটাকে বলা হচ্ছে প্রোগ্রামস। আফটার টেকিং দ্য ইনপুট ফ্রম দ্য ইউজার, the manipulation of data is handled by the CPU of the computer system. CPU is considered the brain of the computer because it controls the execution of various instructions. The raw data entered by the user through input devices is processed by the CPU to generate meaningful information. Next step হচ্ছে storing the data, ডেটাটাকে স্টোর করা। এখানে কি হচ্ছে, the data is stored in the main memory of a computer in its processed form. The various external storage device, যেমন ধরো হার্ড ডিস্ক বা ম্যাগনেটিক ডিস্ক, can also be used for storing the data. Next হচ্ছে process the data so that can again be fetched later. এবার ডেটা স্টোর করার পরে, মেমোরিতে ডেটা স্টোর করার পরে এবার ডেটাটা ফার্দার প্রসেস হচ্ছে, এবং আফটার প্রসেসিং দ্য ডেটা ডেলিভারিং দ্য আউটপুট, দ্য প্রসেস ডেটা ইজ ডেলিভার্ড অ্যাজ ইউজফুল ইনফরমেশন টু দ্য ইউজার উইথ দ্য হেল্প অফ আউটপুট ডিভাইস, যেমন ধরো প্রিন্টার এবং মনিটর। এবার একটা পিক্টোরিয়াল গ্রাফিক্স বা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, দ্য ইনপুট প্রসেস আউটপুট সাইকেল অফ এ কম্পিউটার। এখানে কি হয়েছে, একটা ইনপুট কি হচ্ছে, ইউজার ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট প্রোভাইড করছে। কাকে প্রোভাইড করছে, না কম্পিউটার সিস্টেমকে বা সিপিইউ কে প্রোভাইড করছে। সেখানে কম্পিউটার সিস্টেমের যে সিপিইউ আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সে কি করছে, ওই ডেটাটাকে প্রসেস করছে। আফটার প্রসেসিং দ্য ডেটা উইল স্টোর ইনটু দ্য মেমোরি, মেমোরিতে স্টোর হচ্ছে, এবং ফাইনালি কি হচ্ছে, আফটার প্রসেসিং দ্য ডেটা, দ্য রিজাল্ট বা রিকোয়ার্ড রেজাল্ট as a information is going to the user as output by the output device. ঠিক আছে, এবার আউটপুট হিসাবে, মানে যেটাকে বলা হচ্ছে ইনফরমেশন, সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে, বা যেমন প্রিন্টার বা মনিটর, এগুলোর মাধ্যমে ইউজারকে আমরা প্রেজেন্ট করতে পারছি, রিপ্রেজেন্ট করে, যেখানে ইউজার দেখতে পারে আর কি। যেমন ধর প্রিন্টারের মাধ্যমে কি হচ্ছে, কোনো পেপারে উপরে হার্ড কপি, মানে যেটা আমরা দেখতে পারি, মানে হার্ড কপি হিসেবে যেটা আমরা পাই, সেটা হচ্ছে আউটপুট। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কম্পিউটার ডেটার আউটপুট ডিভাইস, বা সেটা হচ্ছে একটা আউটপুট বা রেকর্ড রেজাল্ট। আবার আমরা ডেটাটাকে কম্পিউটার বা মনিটরের মাধ্যমে যেটা দেখি, সেটা হচ্ছে সেই ডেটাটাকে, মানে আউটপুট হিসাবে, ডিজিটাল ডেটার আউটপুট হিসাবে আমরা সেটা দেখতে পারি মনিটরের মাধ্যমে। সো এই ছিল আজকে ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং আরো বেশি শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। আর আমরা এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।